আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিকভাবে একটি বেগুন ভাজি, যেটি খেতে উপর দিয়ে ক্রিসপি এবং ভিতর দিয়ে অনেক সফট। এটি আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, এটি আপনারা ভাত এবং পোলাওর সাথেও খেতে পারেন। এটি খুবই কম তেলে ভাজা যায়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। আর এই বেগুন ভাজির জন্য আমি প্রথমে নিয়েছি পানি। এই পানি দিয়ে কী করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ লবণ। আর নিয়েছি আমি 4টি এরকম বেগুনগুলোর বোটাটাকে প্রথমে কেটে নিচ্ছি। 4টা বেগুনের বোটা আমি কেটে নিচ্ছি এভাবে ছুরির সাহায্যে। আপনারা বটকি দিয়েও কেটে নিতে পারেন। এখন এই বেগুনগুলোকে আমি পিস করে নিব কেটে কেটে। দেখুন এভাবে স্লাইস করে নিচ্ছি। একটু মোটা ধরনের স্লাইস হবে। 1 ইঞ্চিকে 2 ভাগ করলে যতটুকু হয়, অর্থাৎ হাফ ইঞ্চি পরিমাণ পুর করে আমি এগুলোকে স্লাইস করে এই লবণ পানির মধ্যে এগুলোকে আমি 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। আর এটি এই জন্য ভিজিয়ে রাখবো যে লবণ পানিতে যদি আপনি বেগুন কেটে ভিজিয়ে রাখেন, 1 নাম্বার হলো কালো হবে না, 2 নাম্বার হলো আপনি যখন এগুলোকে ভাজবেন তখন এর ভিতরে তেল খুব বেশি একটা ঢুকবে না। খুবই কম তেলে বেগুনটাকে ভেজে নেবেন। এখন আমি এর কোটিংয়ের জন্য নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ টালা জিরার গুঁড়ো। এগুলোকে আমি এখন একটা কোটিং করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছিলাম হাফ টিস্পুন পরিমাণ লবণ। বাটিটা আমার ছোট হয়ে গিয়েছে, তাই আমি অন্য একটি বাটিতে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিলে অনেকটা ক্রিস্পি হয় প্রায় যেই কোনো জিনিস। তারপরে ভালোভাবে আমি এটিকে ম্যারিনেট করে নিচ্ছি। আর এটির কনসিস্টেন্সিটা কীরকম হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে চামচ উঠালে চামচের তলায় যদি এরকম লেগে থাকে ওই পরিমাণে কনসিস্টেন্সিটা হবে। এখন এটা 10 মিনিট পরে আমি ধুয়ে এটাকে উঠিয়ে নিব। আর নিয়ে নিচ্ছি আমি এখানে ব্রেড ক্রাম্ব, এটার কোটিংয়ের জন্য। এগুলোকে আমি ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি লবণ। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আগেই আমি লবণ পানিতে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর একটু 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে এখন এগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এবার কিন্তু এগুলোকে ভিজিয়ে রাখতে হবে না, আপনি সঙ্গে সঙ্গে এগুলোকে কোটিং করে ফেলতে হবে। আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে এটাকে কোটিং করে নিচ্ছে। একেবারে কোনো ভারী কোটিং করতে হবে এমন কোনো কথা নেই, হালকা পাতলা কোটিং করলেই হবে। আপনাদেরকে একটা কোটিং করে দেখিয়ে দিচ্ছি, এভাবে কোটিং করতে হবে। আবার আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটাকেও কোটিং করে দেখিয়ে দিচ্ছি। এভাবে চুবিয়ে একটা চামচের মাধ্যমে উঠিয়ে আপনারা ব্রেড ক্রাম্বে রেখে এটাকে কোটিং করে নিলেই হবে। খুব বেশি টাইম লাগে না এই রেসিপিটা করতে। আপনারা যখন বাসায় ট্রাই করবেন বুঝতে পারবেন কতটুকু সময় লাগে। এগুলো ভাজতেও যেমন টাইম লাগে না, কোটিং করতেও টাইম লাগে না। সবগুলোকে কোটিং করে নিয়েছি। চুলায় চলে এসেছি আমি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। খুবই হাই ফ্লেমে ভাজার প্রয়োজন নেই, এগুলোকে কিন্তু মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে এগুলো পুড়ে যাবে, ভিতরে হয়তো কাঁচা থেকে যাবে। বেগুন অবশ্য খুব বেশি একটা কাঁচা থাকে না, একটু তাপ লাগলে এগুলো কিন্তু সফট হয়ে যায়। তারপরেও লো ফ্লেমে ভাজলে আপনার ফ্রাইগুলো খুবই সুন্দর এবং ক্রিসপি হবে, টেস্টি হবে। নিচের দিকটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে উল্টিয়ে দিব। খুব বেশি একটা উল্টানোর প্রয়োজন হয় না, একবারে পিছনের দিকটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে উল্টিয়ে দিলে উপরের দিকটা নিচের দিকে গিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে আসলে উঠিয়ে ফেললে আপনার এই ফ্রাইটা হয়ে যায়। 2 থেকে 3 মিনিট যদি আপনি এই ফ্রাইটা করেন, এই 2-3 মিনিটের ভিতরেই ফ্রাইটা হয়ে যায়। এটি খুবই মজাদার একটি বেগুন ভাজি, ইউনিক একটা বেগুন ভাজি। আপনারা ভাতের সাথে খেতে পারবেন, পোলাওর সাথেও খেতে পারবেন এবং স্ন্যাক্স হিসাবেও আপনারা এটিকে খেতে পারবেন। খুবই মজাদার। এভাবে উল্টিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনারা ফ্রাইটাকে তুলে নিতে পারবেন। আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি।
দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব হাই ফ্লেমে ভাজার প্রয়োজন নেই এগুলোকে, আর খুব বেশি যে তেলের প্রয়োজন সেটাও না। এই পরিমাণ তেল দিয়ে আমি যতগুলো বেগুন নিয়েছি কোটিং করে সবগুলো বেগুনকে আমি ভেজে নিতে পারবো। আর আমি যদি এই কোটিং ছাড়া বা ভিজানো ছাড়া বেগুনগুলোকে ভাজতাম তাহলে আমি এখানে যতটুকু তেল দিয়েছি তার ডাবল তেলের প্রয়োজন হতো। আর প্রথমে একটা টিপস আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম, পানির মধ্যে বেগুনকে ভাজার আগে, যেই কোনো বেগুন ভাজবেন সেই বেগুনগুলোকে লবণ পানির মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখলে আপনারা কোটিং ছাড়াও যদি বেগুনগুলোকে ভাজেন আপনারা খুব কম তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো বেগুন ভাজা হয়ে গিয়েছে, তুলে সারি করে সাজিয়ে নিচ্ছি। আর প্লেটে আমি টিস্যু বিছিয়ে দিয়েছিলাম অতিরিক্ত তেলগুলো ঝরে টিস্যুর মধ্যে পড়ে যাওয়ার জন্য। অতিরিক্ত তেলটা টিস্যু চুষে নেবে। আর যে কোনো ফ্রাই জিনিস যদি নিচে টিস্যু দিয়ে রাখেন তাহলে গরমে ভেপে এগুলো নিচে দিয়ে নরম হয়ে যায় না, পানিটাও টিস্যু চুষে নেয়। দেখুন এভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ট্রাই করবেন বাসায়, অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।